কি বলবো দেখেন, আদালত হচ্ছে মানুষের একটি আস্থার জায়গা। মানুষ যখন মালি মামলায় পড়ে তখন এই আদালতে শরণাপন্ন হয়। আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা তো এই মামলায় নিজেরাই হিয়ারিং করতে পারি না, যার কারণে আমাদের অ্যাডভোকেট নিয়োগ করতে হয়। সেই অ্যাডভোকেটদের ভিতরে যদি দলীয় মনোভাব আসে তাহলে আসামি পক্ষের জন্য বাঁচাটা দায় হয়ে দাঁড়ায়। তাই এই শেখ হাসিনার বিচার কার্যে চলতেছে, আপনারা জানেন। এই শেখ হাসিনার বিচারের যে অ্যাডভোকেট, তিনি সরকারি পক্ষের, তিনি জামাতের লোক, এবং তিনি যে শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তিনি হচ্ছে জামাতের লোক। এভাবে কিভাবে বিচার চলতে পারে বলেন? এখন এই আদালতে বিচার কার্য চলাকালীন অবস্থায় সরাসরি লাইভ চলতেছিল। এই লাইভের মধ্যে সরকারি পক্ষের অ্যাডভোকেট এবং আসামি পক্ষের অ্যাডভোকেটের যে কথাবার্তা, তাতে এই বিচারের প্রতি মানুষের আস্থাটা কতটা নির্ভরযোগ্য হতে পারে। এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বিচার কার্য কতটা দুর্বল হয়ে পড়েছে। মানুষের আস্থার জায়গা হচ্ছে এই আদালত, সর্বোচ্চ বিচারের জায়গা। সেখানে যদি দলীয় কোন্দল থাকে, দলীয় মনোভাব থাকে, তাহলে সেখানে বিচার হয়তো সঠিকভাবে পাওয়া যায় না। তাহলে দেখুন, এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে এই শেখ হাসিনার মামলায় কতটা সুষ্ঠু হবে। তাহলে দেখুন। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এগারোটা কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন, আপনার আসামিকে দাঁড়াবে না, খালাস পাবে তা বলে না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। তাহলে তো বলতেই পারি আমি আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথমে একজন রিমুভ করতে